হাই, সমাজ সচেতনে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তিনি আহমেদাবাদে এসেছেন 9 তারিখে। তাকে যেভাবে সম্বর্ধনা জানানো হয়েছে, আহমেদাবাদে সাধারণ মানুষ, হাজারো মানুষ তারা রাস্তার দুই পাশে ছিলেন। শেখ জায়েদ বিন মোহাম্মদ আল নাইহান তাকে যেভাবে সম্বর্ধনা জানিয়েছেন, আশ্চর্য একটি বিষয়। আরব আমিরাতের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি পেশাজীবী শ্রেণীর মানুষ তারা পর্যন্ত টুইট করছেন যে ভারতের মানুষ কিভাবে মেহমানদারকে সম্বর্ধনা জানান। সূত্রে জানা যাচ্ছে যে ভারতের সাধারণ মানুষ যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদেরকে নিয়ে নরেন্দ্র মোদী কী প্রস্তাব রাখেন। পারস্পরিক যে দুটি দেশের ভ্রাতৃত্ববোধ ক্রমশভাবে বেড়েই চলেছে। বিগত 1 মাস আগে নরেন্দ্র মোদী আমিরাতে গিয়েছিলেন। এই যে শেখ জায়েদ বিন মোহাম্মদ আল নাইহানকে ঘিরে ভোট ব্যাংকে কি প্রভাব পড়তে পারে? কিছু বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত অনুসারে ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে। যেহেতু আমরা জানি পৃথিবীর বৃহত্তম একটি রাষ্ট্র ইন্ডিয়া, তো আমাদের দেশে নির্বাচন হতে চলেছে। স্বাভাবিক অবস্থায় যেটি ধরে নেওয়া যায় এপ্রিল মে মাসের মধ্যে ভোট হতে পারে। তো এখানে বিজেপি তারা ক্রমশভাবে চেষ্টা করবেন ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় আসতে। লাগাতার 3বার শপথ গ্রহণ কি নরেন্দ্র মোদী নেবেন, নাকি বিজেপির প্রতিদ্বন্দ্বী? এখনও গাঠবন্ধনটা কিন্তু সরকারিভাবে সেভাবে অ্যালাউন্স হয়নি। আরেকটি বিষয়, বাদশাকে নিয়ে তাদের অনুগামীরা যেভাবে ফেসবুকে পোস্ট করছেন, একটু সচেতন থাকবেন। কারণ হচ্ছে এআই আর্টিফিশিয়াল ব্যবহার করে আপনাকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে শাহজাহানকে ঘিরে ইডির তারা যে কেসটি ফাইল করছে, এটি শুনলে আপনি হয়তো অবাক হবেন বা অনেকে শুনেছেন। কেসটি হচ্ছে 360 ধারা, যার অর্থ হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, মানে বুঝে নিয়েছেন। একাধিক ধারায় মামলা করা হচ্ছে। একটু সচেতন থাকবেন। আশেপাশে এমন কোনো পোস্ট দেবেন না, বিশেষ করে সোশ্যাল মাধ্যমে। আর লোকসভাকে ঘিরে 2024 সালে এআই আর্টিফিশিয়াল ব্যবহার করতে পারে বা ব্যবহার হবে। অবশ্যই এআই আর্টিফিশিয়ালকে আমরাও স্বাগত জানাই, আমরাও এটিকে প্রশংসা করি। কারণ দুর্নীতিযুক্ত অপরাধমূলক মানুষদেরকে শনাক্ত করতে। ঠিক আছে, আজ এখানেই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আকর্ষণীয় কোনো মেসেজ পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না।